ন্যাশনাল ন্যাশনাল স্কুল গেমস অনুষ্ঠিত হবে আর তাকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন রাজ্য জুড়ে। ন্যাশনাল স্কুল গেমস ইস্যুতে মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তৃত জানিয়েছেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য আধিকারিকরা। আগরতলায় 12 থেকে 15 ডিসেম্বর এই আয়োজন নিয়ে বিস্তৃত তাদের তরফে জানানো হয়েছে। আমরা একবার শুনবো সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল স্কুল গেমস নিয়ে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। বিরুদ্ধ হয়ে থাকে, কারণ সেখানে তো কোচ যারা আছে, ম্যানেজার যারা আছে, তারা ডিসাইড করে যে কোনটা খেলতে ভালো হবে। তো এই জন্য ছোটদের যখনই কোনো টুর্নামেন্ট হয় তখন ঠিক তাদের মতো করে দেখা হয় না, সেটা সরকারি নিয়মের ভিতরে থেকে যা যতটুকু করা যায় সেটা করার ব্যবস্থা। যদু নিয়ে যারা খেলছে আমরা ত্রিপুরা রাজ্য থেকে, তাদের একটা অভিযোগ যে আগে থেকে তুলনামূলক কোচও কম আছে। দেখা যেতে পারে যে সরকার যেভাবে বলছে সেরকম ভাবে কাজটা করা হচ্ছে না। তাদের ভিতরে একটা অভিযোগ থাকে যে সরকার একটু সামনে দিনে কি করবে, তাদের নিয়ে কি চিন্তা ভাবনা আছে, যারা যদু নিয়ে এত খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে, যে মহিলারা মেয়েরা খেলছে, তাদের একটা ভবিষ্যতের চিন্তা আছে, যারা সামনের দিনে কি করতে পারবে। দেখুন, ভালো যারা জুডোতে যারা ভালো করছে এরকম না, যারা ভালো জুডোতে করছে এরকম আমাদের এখান থেকে সিনিয়র জুডো প্লেয়ার যারা অন্য রাজ্যেও তারা চাকরি বাকরি পেয়েছে। আপনারা জানেন, আমরা আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা রয়েছে, আমাদের সচিবালয় থেকে যিনি আমাদের প্রেস করেন তিনি ইতিমধ্যে বলেছেন, আপনারা শুনেছেন, প্রায় 300 আমরা পিআই নিয়োগ করছি। এটা একমাত্র আমরা আমাদের খেলোয়াড় যারা খেলোয়াড় বিভিন্ন স্তরে যারা গোল্ড মেডেল পাচ্ছেন বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিযোগিতা করছেন, যারা বিপিএল করেছেন, এমপিএল করেছেন, তাদেরকে আমরা সুযোগ দেওয়ার জন্য, তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় তার জন্য এই আজকে 300 পিআই প্রায় একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ইতিমধ্যে সেগুলো প্রক্রিয়া শুরু হবে। বা ভালো যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যারা মেডেল জিতছেন তাদেরকেও অন্য রাজ্যেও অনেক সময় ভারত রেলে চাকরি পেয়েছে। আপনারা জানেন আমাদের জিমনাস্টিয়ার একজন জুডোতে মধ্যপ্রদেশে পেয়েছে আমাদের রাজ্যে। তো অনেকেই এমন নয় যে কোনো স্কোপ নেই, এটাতে ভালো যারা করছে তাদেরও স্কোপ আছে। হ্যাঁ, জুডো, ক্যারাটে, এই যে ক্যাটাগরিতে খেলাগুলো হয় এগুলোর মধ্যে অনেকগুলো আলাদা ফেডারেশনও রয়েছে, কিছু আনঅথরাইজ অর্গানাইজেশনও রয়েছে। সেগুলোতে যারা পার্টিসিপেট করছে, খেলছে, তারা অনেক সময় সেখানে আমরা যখন স্বীকৃতি দেই সেগুলো তারা পায় না, সেখানে একটু অসুবিধা হয়। আমাদের রাজ্যে খেলাধুলায় যারা জানেন, গত 2 বছর ধরে আমরা যারা গোল্ড মেডেল, এই যে আজকে স্কুল স্পোর্টস বোর্ড যেটা হবে, এখন যেটা স্কুল গেম হচ্ছে, এখানে যারা গোল্ড মেডেল পাবে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা দেব। যারা সিলভার পাবে তাদেরকে 50,000 টাকা দেবো আগামী বছর। আমরা যারা ব্রোঞ্জ পাবে তাদেরকে 25,000 টাকা দেবো। তো এই সংখ্যাটাও কিন্তু কম নয়, এই সংখ্যাটাও প্রতি বছর, শুধু জুডো বলছি না, প্রত্যেক ক্যাটাগরিতে এই যে স্কুল গেমে যারা পার্টিসিপেট করে, যারা সারা দেশে যেখানে যেখানে অংশগ্রহণ করছে, যারা গোল্ড মেডেল জিতে আসছে, তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছি। প্রত্যেক বছর তাদের 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা সিলভার জিতছে 50,000 টাকা দেওয়া হচ্ছে। এটা আপনি বলতে পারেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমাদের অভিভাবক যারা আছে তারাও সচেতন হওয়া, যে আনঅথরাইজ কিছু অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে যারা অর্গানাইজ নয়, আমাদের স্পোর্টস কাউন্সিল বা আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে নয়, বাইরের থেকে তারা খেলতে যায় ইন্ডিভিজুয়ালি, সে সমস্ত অর্গানাইজেশন যারা পরিচালনা করেন, ওই সমস্ত ক্ষেত্রে যারা মেডেল অর্জন করে সেখানে আমরা তাদেরকে সাহায্য করতে পারি না। বা এই এখন যখন পিআই না হবে সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে না, বা সরকারি যখন সাহায্য দেওয়া হয় সেখানে তারা পার্টিসিপেট করতে পারে না, আমরা তাদেরকে দিতে পারি না। আর ইতিমধ্যে আমরা অলরেডি জুডো কোচের জন্য আপনারা জানেন আমরা কন্ট্রাকচুয়ালও কিছু কোচ নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ প্রসেসও অলমোস্ট কমপ্লিট, এই তাদেরকেও আমরা নেওয়া হবে। তো এটা নিরন্তর প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এবং আমরা খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার, আপনি যেটা বলছিলেন পরিকাঠামোগত, আমি আপনার সবার সামনে মিডিয়ার সামনে বলতে পারি, এই 4-5 বছরে পরিকাঠামোগত ভাবে আমাদের রাজ্যে স্পোর্টসের অনেকখানি পরিবর্তন হয়েছে। শুধুমাত্র আমরা 6খানা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড করেছি এরকম নয়, আমরা এটা ছাড়াও আজকে যুব আবাস আমাদের মফস্বলে ছিল না, আজকে আমাদের 200 লোক থাকার মতো, যুব থাকার মতো আমরা আমবাসাতে যুব আবাস কমপ্লিট হয়েছে, ইনোগ্রেশন হয়ে গেছে। উদয়পুরে যুব আবাসের কাজ শুরু হবে, আমাদের কৈলাসহরে যুব আবাসের কাজ শুরু হয়ে গেছে। আমাদের এই সিনথেটিক মাঠ ছাড়াও
10খানা ফুটবল মাঠ, ন্যাচারাল ঘাসের মাঠ, ইতিমধ্যে মিনি গ্যালারি সহ কাজ শুরু হয়েছে। অনেকগুলো মাঠ অলমোস্ট কমপ্লিটের পথে, পাটিগ্রাম মাঠ, ইলাবাজার মাঠ, ডুলুগাঁও মাঠ, আমাদের জোলাইবাড়ি মাঠ, এগুলো সব ন্যাচারাল ঘাসের মাঠ। অনেক সময় আমি দেখি মিডিয়ার মাধ্যমে আসে যে আমরা নাকি মাঠ শুধু সিনথেটিক হচ্ছে, সিনথেটিক ছাড়াও ন্যাচারাল ঘাসের মাঠও আমরা 10খানা অলরেডি, যেগুলো কমপ্লিটের পথে, হয়তো 5-6 মাসে কমপ্লিট হয়ে যাবে, সেগুলো করছি আমরা একটা শুভ সকাল, সকলকে নমস্কার। তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসেছেন বা আসবেন, যারা আমাদের কাছে সূচি পাঠিয়েছেন, সেই সংখ্যাটা 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটাও 71। তো টোটাল যদি আমরা দেখি প্রায় 350 কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে। এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডুতে আপনাদের বলতে খুশি হচ্ছে, জুডু আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে, কোনো অংশেই পিছিয়ে নেই। আমরাও আশাবাদী এবারে যে আমরা যেহেতু হোস্ট করছি, আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা মেয়েরা ভালো রেজাল্ট করবে। এর আগে যে খেলাধুলাগুলো হয়েছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে, 65 ন্যাশনাল স্কুলস গেম জুডো যেটা হয়েছিল 19-20-এ, তখন আপনারা জানেন কোভিড ছিল, কোভিড এর কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি, তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম। কিন্তু যেটা 22-23-এ যে হয়েছিল 66 ন্যাশনাল স্কুলস গেম, সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। আমরা একটা গোল্ড এবং 2টা সিলভার, একটা ব্রোঞ্জ মেডেল আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জিতেছে। 67 ন্যাশনাল স্কুলস গেম যেটা হয়েছিল 2023-24, সেটা তো আমরা কিন্তু একটা গোল্ড, একটা সিলভার এবং 4টা ব্রোঞ্জ মেডেল আমাদের প্লেয়াররা জিতেছে। 24-25 সেটা তো আমরা একটা ব্রোঞ্জ জিতেছি। আমরা খেলো ইন্ডিয়াতে, খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা হয়েছে সেটাতে 3rd এডিশনে আমাদের 19-20-এ যেটা হয়েছে সেটাতে একটা সিলভার জিতেছে এবং 5th এডিশন খেলো ইন্ডিয়া 22-23-এ যেটা হয়েছে সেখানে একটা ব্রোঞ্জ জিতেছে। 6th এডিশন খেলো ইন্ডিয়া যেটা হয়েছে সেটা তো আমাদের একটা সিলভার, একটা ব্রোঞ্জ জিতেছে। তো আমাদের রাজ্যে যারা জুডোতে যারা প্লেয়াররা আছে, ছেলেরা বা মেয়েরা, ভালো রেজাল্ট গোটা দেশে যেখানে যেখানে তারা পার্টিসিপেট করেছে ভালো রেজাল্ট করেছে। তাই আশাবাদী, যেহেতু আমরা এটা পোস্ট করছি আর আমাদের নিজেদের রাজ্যে তারা খেলবে, একটা ভালো তারা প্রদর্শন করবে, তারা ভালো একটা সুনাম অর্জন করবে। আমরা আশাবাদী যে তারাও ভালো সংখ্যায় মেডেল জিতবে। তো এই ছিল আপনাদের জন্য যে আমরা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই, যেহেতু গোটা দেশ থেকে আসবে, 31টা টিম আসবে, যেখানে 27টা রাজ্যের প্রতিনিধিরা থাকবে। আপনাদের কাছে থেকেও সহযোগিতা চাই যে সকলে মিলে যেন একটা সুন্দর পরিবেশে আমরা একটা ভালো উপহার দিতে পারি রাজ্যকে। এই জুডো টুর্নামেন্টটা তাদের জন্য আমরা গতকালকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ম্যাট হয়, এটা পুরনো ম্যাট আমরা সরিয়ে নতুন ম্যাট লাগিয়েছি। পরিকাঠামোগত ভাবেও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডো খেলতে আন্ডার 17, তারা যেন ফিল করে যে হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনো ধরনের ত্রুটি রাখেনি। তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা যে ম্যাট, যে ম্যাটে খেলাধুলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ম্যাটও আমরা ব্যবস্থা করেছি। তো আমরা আশাবাদী যে খুব সুন্দর একটা খেলা হবে আর যারা খেলপ্রেমী যারা রয়েছে আমাদের রাজ্যে সকলে মিলে এটাকে উপভোগ করবে। সেরকম সঠিকভাবে দেখাশোনা করা হয়নি। দেখুন, আমরা তো আমাদের তরফ থেকে বেস্ট করার আমরা প্রয়াস করি। যেহেতু প্লেয়াররা আছে তাদের, দেখুন আপনাদের এটা আমাদের বলা উচিত যে আমাদের গভর্নমেন্টের স্টুডেন্ট যেহেতু, তারা প্লেয়ার যেহেতু, তাদের একটা কিছু বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে বড় সেমিনার যেগুলো হয় আমাদের রাজ্যে, পিছন দিক থেকে যে আমার বন্ধু জিজ্ঞাসা করছিলেন, বড় বিভিন্ন অনুষ্ঠান যখন হয় সেখানে কোনো প্রাইজ দেওয়া থাকে না, কিন্তু আমাদের খেলার ক্ষেত্রে যেহেতু এটা স্কুল গেম, তো স্কুলের প্লেয়াররা যখন খেলতে যায় তাদের এই যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এটার একটা টাকা ধার্য করা দেওয়া থাকে।
যে এত টাকার মধ্যেই হতে হবে, যেমন গভর্নমেন্ট রেট 270 টাকা, তো 270 টাকার মধ্যে তাকে ব্রেকফাস্টও করতে হবে, 270 টাকার মধ্যে তাকে লাঞ্চও করতে হবে, তাকে ডিনারও করতে হবে। তো এই বাধ্যবাধকতা থেকে থাকে, তার জন্য অনেক সময় কোন প্লেয়াররা সেটাতে স্যাটিসফাইড হয় না। কিন্তু অন্য কোনো অনুষ্ঠান, ধরুন কালচারাল কোনো প্রোগ্রাম, আমরা কোনো ইউথ ফেস্টিভ্যাল করি, সেগুলোতে এই রেট ধরা থাকে না। তো সেই কারণে অনেক সময় একটু ত্রুটি বিচ্যুতি হয়, সেগুলো আমাদেরও বুঝতে হবে। আপনারা শুনলেন সেখানে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলছিলেন মন্ত্রী টিংকু রায়, তার পাশাপাশি এই সময়ের মধ্যে কাজকর্মের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। ক্রীড়া দপ্তর কি কি ধরনের কাজ করছে সেই বিষয়গুলো তুলে ধরে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।